হাদিসে এসেছে জাহান্নামে কাফেরদের শরীর বিশাল বড় করে দেওয়া হবে, যাতে তারা আগুনের স্বাদ বেশি করে নিতে পারে। ইবলিসের শরীর পাহাড়ের মতো বিশাল। 1000 কোটি বছর ধরে পুড়তে পুড়তে তার চেহারা এখন চেনার উপায় নেই। একসময় সে ছিল ফেরেশতাদের শিক্ষক, দেখতে ছিল উজ্জ্বল। আজ সে কুৎসিত, কালো কয়লার মতো। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে যে যদি তা দুনিয়াতে আসত তবে পৃথিবীর সব প্রাণী সেই গন্ধে মারা যেত। তার চোখের পাপড়িগুলো পুড়ে গেছে বহু আগেই। এখন চোখের কোটর থেকে আগুনের লাভা গড়িয়ে পড়ছে, যা তার গালের মাংস গলিয়ে দিচ্ছে। সে হাত দিয়ে মুখ ঢাকতে যায়, কিন্তু তার হাতগুলো কয়লার মতো শক্ত হয়ে অবশ হয়ে আছে। তার ক্ষুধা, কোটি বছর না খেয়ে থাকার পর তার পেটের ভেতরটা জ্বলছে। সে ক্ষুধার জ্বালায় চিৎকার করছে। তখন ফেরেশতারা তাকে টেনে নিয়ে যায় জাক্কুম গাছের নিচে। ইবলিস সেই কাঁটাযুক্ত ফল চিবিয়ে খেতে বাধ্য হয়। যেই ইবলিস দুনিয়াতে মানুষকে হারাম খাবার, মদ আর সুদের লোভ দেখাতো, আজ তার গলায় আটকে আছে জাক্কুমের কাঁটা। কাঁটাগুলো তার গলার ভেতর ছিঁড়ে ফেলছে। সেই কাঁটাগুলো পেটের ভেতর গিয়ে আগুনের গোলার মতো জ্বলতে থাকে। মনে হয় যেন পেটের ভেতর হাজার হাজার বিষধর সাপ দংশন করছে। সে গিলতে পারছে না, আবার খেলতেও পারছে না। সে চিৎকার করে বলছে, পানি, পানি দাও, কলিজা ফেটে গেল। তখন তাকে দেওয়া হয় হামিম, ফুটন্ত টকবগে পানি। সেই পানি মুখের কাছে নিতেই তার মুখের মাংস খসে পড়ে যায়। কিন্তু তৃষ্ণার জ্বালায় সে সেই আগুনের পানিই পান করে। আর পান করার সাথে সাথে তার নাড়িভুঁড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। সে নিজের গলে যাওয়া নাড়িভুঁড়ির দিকে তাকিয়ে থাকে। সেগুলোকে আবার পেটের ভেতর ঢোকাতে চায়, কিন্তু পারে না। এক অসহ্য দৃশ্য। ভাবুন তো, একবার পেট গলে বের হয়ে যাওয়ার পর আল্লাহ আবার তাকে আগের মতো সুস্থ করে দেন। কেন? যাতে আবার নতুন করে শাস্তি শুরু করা যায়। চামড়া জোড়া লাগার সেই দৃশ্য আরও বেশি ভয়ানক। সুস্থ হওয়ার পর সে এক মুহূর্তের জন্য স্বস্তি পায় না, বরং দ্বিগুণ ভয়ে কুঁকড়ে যায়। কারণ সে জানে এখনই আবার আযাব শুরু হবে। এভাবেই কেটে গেছে 1000 কোটি বছর। তবে সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি ঘটে তখন, যখন যন্ত্রণার চরম সীমায় পৌঁছে ইবলিস সরাসরি তার রবের সাথে কথা বলার চেষ্টা করে। পবিত্র কুরআনের সূরা আল মুমিনুনে আল্লাহ জাহান্নামীদের এই শেষ ফরিয়াদের কথা উল্লেখ করেছেন। 1000 কোটি বছর পর, সব অহংকার ধুলোয় মিশে যাওয়ার পর, ইবলিস এবং তার অনুসারীরা শেষবারের মতো আকাশের দিকে তাকায়। ইবলিস মনে করতে পারে বহু কোটি বছর আগে সে এই আল্লাহর ইবাদত করত। সে ভাবে হয়তো দয়াময় আল্লাহ একবারের জন্য তার দিকে তাকাবেন। সে তার বিকৃত গলায় বুক ভাঙা আর্তনাদ নিয়ে চিৎকার করে ওঠে, রব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ, আমার কথা শুনুন। আমি জানি আমি পাপ করেছি, কিন্তু আপনার রহমত কোথায়? আমাকে মুক্তি দিন। হে আমাদের রব, আমাদের এখান থেকে একবার বের করুন, আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন। আমরা আর পাপ করব না, আমরা নেক কাজ করব। যদি আবার পাপ করি তবে আমরাই জালিম। পুরো জাহান্নাম নিস্তব্ধ হয়ে যায়। সবাই অপেক্ষা করে উত্তরের জন্য। ইবলিস ভাবে তার পুরনো ইবাদত হয়তো আজ কাজে আসবে, কিন্তু না। মহাবিশ্বের মালিক মহান আল্লাহ তখন এমন এক ধমক দেন যা জাহান্নামের আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। আল্লাহ বজ্রকঠিন স্বরে বলেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ থাক। কুকুর যেমন ধিক্কৃত হয়ে পড়ে থাকে, তেমনই তোরা জাহান্নামে পড়ে থাক, আর কোনোদিন আমার সাথে কথা বলবি না। লা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। এই একটি বাক্য ইবলিসের বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দেয়। সে বুঝতে পারে তার এবং আল্লাহর মাঝখানের সম্পর্ক চিরতরে শেষ। আল্লাহর রহমতের দরজা পার্মানেন্টলি সিলগালা করে দেওয়া হয়েছে। এই প্রত্যাখ্যানের কষ্ট আগুনের কষ্টের চেয়ে লক্ষ গুণ বেশি। এরপর থেকে ইবলিস আর কোনোদিন আকাশের দিকে তাকানোর সাহস পাবে না। সে শুধু পশুর মতো গোঙাবে। মাঝে মধ্যে আল্লাহ তাকে সিন্দুক থেকে বের করে জাহান্নামের সাধারণ কয়েদিদের সামনে আনেন। এটা তার শাস্তির আরেকটা অংশ, অপমান বা লাঞ্ছনা। যখন জাহান্নামের অধিবাসীরা ফেরাউন, নমরুদ, আবু লাহব এবং দুনিয়ার পাপী মানুষরা ইবলিসকে দেখতে পায়, তখন তারা পাগলের মতো হয়ে যায়। এই সব তোর জন্য ইবলিস।
হঠাৎ ভিড় থেকে একজন চিৎকার করে ওঠে, ওই তো সেই শয়তান যার ধোকায় পড়ে আমি আজ এখানে। তাকে ধর, তাকে ছিঁড়ে ফেল। জাহান্নামীরা তাদের নিজেদের শাস্তি ভুলে গিয়ে ইবলিসের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে কামড়াতে থাকে, তার শরীরের মাংস ছিঁড়তে থাকে। দূরে সরে যাও। তারা চিৎকার করে বলে, তোর কারণেই আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছি। তাদের আক্রোশ দেখে মনে হয় তারা ইবলিসকে চিবিয়ে খেয়ে ফেললেও তাদের রাগ কমবে না। ইবলিস তখন চিৎকার করে পালাইতে চায়। সে ফেরেশতাদের বলে, আমাকে ওদের কাছ থেকে বাঁচাও, আমাকে আবার আগুনে ফেলে দাও। দুনিয়াতে যারা তাকে বস বা নেতা মানত, আজ তারা তাকে কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে।